একটি যন্ত্র যেটা কথা বলে, লেখে, আপনি আদেশ করা মাত্রই ছবি আঁকে, এমনকি চিন্তা করে। এই যন্ত্র যদি একদিন তোমার জায়গায় সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আশীর্বাদ নাকি ভয়াবহ অভিশাপ? আমরা কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে, যার ক্ষমতা যেমন বিস্ময়কর তেমনি ভয়ঙ্কর। এই প্রযুক্তি কি মানবজাতির বন্ধু নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু? চলুন আজ সেটা জানি একসাথে। তুমি বিশ্বাস করবে তোমার চোখকে নাকি তোমার মনকে? কারণ আজ তোমার চোখ যা দেখে তা সবসময় সত্যি না। একজন রাষ্ট্রপ্রধানকে দেখলে তুমি ভাবো তিনি কিছু বলছেন, কিন্তু সেটা হয়তো কখনোই বলেননি। তার মুখ, তার কণ্ঠ, তার চেহারা সবই বানানো। এটাই ডিপ ফেক, এআই দিয়ে তৈরি সেই ভয়ানক প্রযুক্তি যেটা সত্য আর মিথ্যার মাঝের দেয়ালটা ভেঙে দিচ্ছে। একটা ভিডিও দিয়ে শুরু হতে পারে যুদ্ধ, একটা মিথ্যা দিয়ে ধ্বংস হয়ে যেতে পারে কারো জীবন, সম্মান, পরিবার। এবং ভয়ানক বিষয় হলো তুমি জানতেই পারবে না আসলটা কোনটা। এটাই এআই এর এক নিষ্ঠুর খেলা, যেখানে তুমি হয়তো জানোই না তুমি দর্শক না শিকার। তুমি যখন ফোনে কথা বলো, জানো কে শুনছে? তুমি যখন মেসেজ করো, জানো তো কে বিশ্লেষণ করছে? তুমি যখন ক্যামেরার সামনে দাঁড়াও, জানো তো কে তোমার মুখ চিনে নিচ্ছে? তোমার প্রতিটি ক্লিক, প্রতিটি স্টেটাস, প্রতিটি ছবি সব এআই এর খোপে চলে যাচ্ছে। এখনকার এআই শুধু দেখছে না, বুঝতেও শিখেছে। তুমি কখন হাসো, কখন কাঁদো, তুমি কি কিনো, তুমি কাকে ভালোবাসো। এটা নজরদারি নয়, এটা হলো এক ভয়ঙ্কর ডিজিটাল ছায়া যা তুমি না দেখেও সঙ্গে নিয়ে বেড়াও। তুমি একা নও, তোমার পাশেই দাঁড়িয়ে আছে এক অদৃশ্য দৃষ্টি যেটা সব জানে। এটাই গোপনীয়তার মৃত্যু, এবং সেই মৃত্যুর খবর কেউ জানেও না। তুমি যদি ভাবো যুদ্ধ মানে বন্দুক, সৈন্য আর ট্যাঙ্ক, তাহলে তুমি এখনো পুরনো যুগে আছো। কারণ আজকের যুদ্ধের ময়দানে সৈন্য নয়, চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার রাজত্ব। এআই এখন শুধু বিশ্লেষণ বা গণনা করে না, এখন সে হত্যা করতে শিখেছে। ড্রোন, স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম, রোবোটিক সৈন্য, এগুলো এখন নিজেরাই চিন্তা করে, লক্ষ্য ঠিক করে, গুলি ছোড়ে। একটা এআই চালিত ড্রোনকে যদি বলা হয় এই এলাকায় সন্দেহজনক কেউ থাকলে আক্রমণ করো, তাহলে সে নিজেই সিদ্ধান্ত নেয় কে শত্রু, কে নিরীহ। কিন্তু সে যদি ভুল করে, যদি কোনো শিশুকে অস্ত্রধারী মনে করে? আর ভয়ের কথা হলো এই সিদ্ধান্তে কোনো মানুষ জড়িত নেই, না কোনো সেনা, না কোনো বিচারক, না কোনো বিবেক। শুধু একটা মাত্র অ্যালগোরিদম, শীতল, সংবেদনহীন, রক্তের দাম না বোঝা এক যান্ত্রিক মস্তিষ্ক। ধরো এই অস্ত্র যদি চলে যায় কোনো উগ্র গোষ্ঠীর হাতে, না হয় কোনো দুর্নীতিগ্রস্ত সরকারের হাতে, তখন এআই রবে নিঃশব্দ খুনি। কেউ জানবেও না কে হত্যা করলো, কেন করলো। এই প্রযুক্তিকে বলে লিদাল অটোনোমাস ওয়েপেন সিস্টেমস বা লজ। জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলো চাচ্ছে এই প্রযুক্তির নিষেধাজ্ঞা, কিন্তু বড় বড় দেশগুলো আজও এটি তৈরি করছে গোপনে, আর বলছে এই অস্ত্র আমাদের সুরক্ষার জন্য। কিন্তু প্রশ্ন হলো, যে অস্ত্র নিজেরাই মানুষ হত্যা করতে পারে, সেই অস্ত্রের উপর কি সত্যি আমাদের নিয়ন্ত্রণ আছে? না থাকলে আমরাই একদিন আমাদের নিজের বানানো যন্ত্রের প্রথম শিকার। মানুষ এআই বানিয়েছে, কিন্তু যদি একদিন এআই নিজে নিজে ভাবতে শেখে, যদি সে বুঝে ফেলে সে মানুষের চেয়ে বেশি দক্ষ, বেশি স্মার্ট, বেশি শক্তিশালী, তখন সে মানুষকে আর প্রয়োজন মনে করবে না। সে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, নিয়ম তৈরি করবে, সমাজ গঠন করবে। মানুষ তখন থাকবে শুধু ইতিহাসের পাতায়, একটি ভুল অধ্যায় হিসেবে। এই ভয়টাকেই বলে সুপার ইন্টেলিজেন্ট এআই রিস্ক, যেখানে একটা যন্ত্র মানুষের ঈশ্বর হয়ে ওঠে। স্টিফেন হকিং বলেছিলেন, এআই কুড বি দ্য বেস্ট থিং অর দ্য ওয়ার্স্ট থিং দ্যাট হ্যাজ এভার হ্যাপেন টু হিউম্যানিটি। এই ভবিষ্যৎ হয়তো আজ আসেনি, বাট সেই ঘড়ির কাঁটা চলছে এবং থেমে নেই। প্রতিটি প্রযুক্তি হয় অস্ত্র, না হয় উপকার। এটা নির্ভর করে তুমি কিভাবে সেটা ব্যবহার করো। এআই আমাদের ধ্বংস করতে পারে,
তবে সে আমাদের রক্ষাও করতে পারে। আজ প্রয়োজন সচেতনতা, নৈতিকতা এবং নিয়ন্ত্রণ। না হলে সেই দিন দূরে নয় যেদিন আমরা আমাদেরই বানানো যন্ত্রের দাস হয়ে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি মনে হয় এই বিষয়টা গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর বা চিন্তার মতো, তাহলে একটা লাইক দাও, আর এমন আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো রহস্যময় দুনিয়া এই চ্যানেলটিকে। আগামী পর্বে দেখা হবে নতুন এক বাস্তবতার মুখোমুখি। ততক্ষণ পর্যন্ত সতর্ক থেকো, সচেতন থেকো।